আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপস বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই টিউটোরিয়াল টেস অ্যাপ নিয়ে কিছু কথা বলবো। তো অনেকে রিকোয়েস্ট করছেন যে কিছু কথা বলার জন্য টেস অ্যাপ ব্যাপারে। তো আমি রিকোয়েস্ট করার জন্য এই টিউটোরিয়ালটি করলাম। তো আমি এই অ্যাপসের ব্যাপারে কিছু কথা বলবো, জাস্ট আর কিছু না। তো কথা হলো যে অনেকে দেখি যে ইউটিউবে নাকি আপলোড করে বলতেছে নাকি নতুন অ্যাকাউন্ট খুললে নাকি পয়েন্টস পাওয়া যাবে। তারপরে ইউনাইটেডের জিমেল অ্যাকাউন্ট আইডি দিয়ে নাকি অ্যাকাউন্ট খুললে নাকি পয়েন্টস পাওয়া যাবে, মানে কাজ করবে, ফেল দেখাবে না। তারপর অনেকে বলতেছে নাকি প্লে স্টোরে নাকি নতুন একটা অ্যাপস বানিয়ে গুগল প্লে স্টোর মার্কেট মেকার দিয়ে নাকি কাজ করলে নাকি পেমেন্ট পাওয়া যাবে। আমি জানি না এগুলো ডেভেলপার কে বা এগুলো কিভাবে কাজ করে আমি জানি না। তারা পয়েন্ট পাইছে কিনা তারা এখন কিন্তু পেমেন্ট প্রুফ দেখাইতে পারেনি বা তারা পয়েন্ট পাইতেছে। আসলে অনেকেই দেখলাম অনেক বড় বড় কথা বলতেছে। তারপরে অনেকে দেখলাম যে নাকি মালয়েশিয়ায় নাকি তাদের প্রতিনিধি দল গঠন করছেন, গঠন করার পর নাকি তাদের সাথে পরামর্শ করতে গেছে। অফিস বন্ধ ছিল নাকি সোমবারে যাওয়ার কথা, কই সোমবার তো আজ তো বুধবার হয়ে যাচ্ছে। কোনো ওয়াই বা কোনো কিছুই তারা ঠিকমতো বলতে পারে নাই। তো যেগুলো বলতেছে ওগুলো তো আমরা আগেই জানি। তো যাই হোক, এগুলো প্রতারণামূলক ভিডিও থেকে বিরত থাকুন। কারণ এখানে আপনারা যারা কোম্পানি বা তারা যে সিস্টেম আপডেট করে 16 তারিখে যেভাবে কাজ করে রাখছে ওরাই, তো ওইভাবে কাজ করে রাখার কারণে পেমেন্ট ক্রেডিট কেউ পাইতেছে না। আমাকে মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, তারপরে ভিয়েতনাম থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, মানে সবাই ফোন দিয়ে আমাকে একই প্রবলেম বলতেছে নাকি তাদের ডাউনলোড করার পর 3 দিন রাখার পর যে কমপ্লিটের জায়গায় খরচ দেখাতেছে। তো এটা আসলে তারা এটা সিস্টেমটা তারা অফ করে রাখছে। অফ করে রাখার পর আমাদের এমনিতে নোটিশ দিয়ে রাখছে যে এভাবে এভাবে কাজ করেন। আসলে কোনোভাবে কাজ করলেই কাজ হবে না, কারণ দেখেন আমি ভিপিএন ছাড়াই যখন ইউজ করব তারপরে কিন্তু আমাদের পয়েন্ট পাওয়ার কথা, বা যে দেশের যে কান্ট্রি সেগুলো তো ব্যবহার করতে হবে। এমন কোনো অ্যাপস দেখি না যে ভিপিএন ইউজ করে ব্যবহার করতে হবে। যদি আমাকে যে পরামর্শ দিয়েছে যে আমরা যে ভিপিএন ইউজ করবো কিনা, সেক্ষেত্রে তাদের লোকেশন, প্লে স্টোর লোকেশন, তাদের কান্ট্রি, মানে সবগুলো ঠিক থাকতে হবে। তো আমরা তো ভিপিএন ওগুলো তো কাজ করতে পারবো না। তো কাজ ওগুলো না করে যদি আমাদের লোকেশন অল্প ক্রেডিটগুলো যদি ডাউনলোড করে নেই, তো সেগুলো তো ডাউনলোড হচ্ছে না। আসলে সিস্টেমটাই অফ করে রাখছে তারা, রাখে আমাদেরকে বিভ্রান্তমূলক মানে একটা পোস্ট বা নোটিশ দিয়ে তারা অফ করে আছে। তারা তো ইতিমধ্যে 4 দিন ধরে কোনো রেসপন্সই করতেছে না, যে তাদের সাথে কন্ট্যাক্ট করলে যে তারা যে রিপ্লাই দিত, সেই রিপ্লাই দেওয়া বন্ধ করে রাখছে 4-5 দিন ধরে। তো আশা করি এগুলো কোনো কিছু না, এগুলো সবই বিভ্রান্তমূলক। আসলে তারা পেমেন্ট শুধু রিচার্জটা তারা দিতেছে এখনও। তো অনেকে বলছে নাকি তারা ব্যবসায় লস খাচ্ছে। তো লস যদি খেয়ে থাকে তাহলে তো রিচার্জ বন্ধ করে দেওয়ার কথা। কারণ দেখেন, আমার কাছে এখনও প্রায় 50,000 টাকার উপর পড়ে আছে। এখন আমার অ্যাকাউন্টে ব্যান করে দিত, তাহলে তো ওদের 50,000 টাকা দেওয়ার মানে কোনো দরকার ছিল না। এটা তো লস হয়ে যাবে যদি আমি এটা উঠাই নিই এখন। আসলে লস টস কিছুই না, এটা হয়তো তাদের একটু তাদের অভিজ্ঞতাও কম, সেই জন্য তারা সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না। এমনভাবে কাজ মানে করছে যে সব কান্ট্রিগুলো অফ হয়ে গেছে। তো তো যাই হোক, সেগুলো প্রবলেম হয়তো ওরা সলভ করতেছে, আর আমাদের এমনিতে একটা নোটিশ দিয়ে রাখছে কঠিন করে, কারণ যেন ওইভাবে আমার কাজ নাও করতে পারে আর পয়েন্ট যেন না পাই। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না। বিষয়টা হলো এগুলো বিভ্রান্তমূলক কোনো প্রচারে থাকবে না। নতুন কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই। তো যেগুলো অ্যাকাউন্ট ইউজ করতেন ওইভাবে ইউজ করতে পারবেন। ওগুলোই যখন কাজ করবে তখন ওগুলোই কাজ মানে কাজ করে যখন পয়েন্ট পাবেন অবশ্যই সেগুলোতেই পয়েন্ট পাবেন। নতুন করে কোনো কাজ করার কোনো দরকার নেই। তবে আমি আপনাদের কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তারা যেন দ্রুত যেন রিপ্লাই দেয় সেই ব্যবস্থা, বা তাদের সাথে মানে কিভাবে করলে মানে তারা যেন আমাদেরকে ইয়ে করে। তো তার জন্য অবশ্যই আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর
তাদের যে অ্যাপস আছে আমরা যে প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেখানে আপনার রেটিংটা কমিয়ে দেবেন। অনেকে এরকম প্রচার করে রেটিং কমিয়ে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো। কারণ এখানে রেটিং যখনই ওরা কমিয়ে দেবে তখন বুঝতে পারবে যে আমাদের থেকে প্রায় সবাই আমাদেরকে মানে কাছ থেকে সরে যাচ্ছে। তো যাই হোক, আপনারা রেটিং 1 করে দেবেন। তো রেটিং কমে দেওয়ার পর তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে প্লে স্টোরে যে মানে আপনাদের রেটিং কমে দিতে হবে। তো আমার যদি কথাগুলো আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দেবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এই হচ্ছে ড্রেসআপ নিয়ে কিছু কথা। তো আপনারা কোন আর একটা পরামর্শ দিব, সেটা হলো আপনারা প্রতিদিন 2টা করে অ্যাপস ডাউনলোড করবেন। কারণ এখানে যদি ড্রেসআপ যখন চালু করবে, অ্যাপস ডাউনলোড না করলে আমরা বুঝতে পারবো না যে এখানে এটা কবে থেকে চালু হয়েছে। তো আপনারা অবশ্যই সেগুলো অবশ্যই ডাউনলোড করবেন, দিনে 2টা করে, বেশি না। ভিপিএন দিয়ে ইউজ করে ব্যবহার করবেন 2টা করে। তো আজ সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।